Dear students, welcome to my today's English online class. This is Kanis Fatima with you as usual with today's lesson. Dear students, you know I am discussing on a lesson from unit 6 and this is lesson 4, the story of Shilpi. This is the second part of my lecture. Today I will start from para 2 while maternal mortality from this line. Dear students, please have your book and follow the class. Before going to the text, I would like to introduce you with some important words that will help you to understand the text. Dear students, let's look at the board. The first word, the word you shall get from this text. Decline. Decline means decrease বা হ্রাস পাওয়া বা কমে যাওয়া. Next word, complication. Complexity বা জটিলতা. তারপরের শব্দ hemorrhage, escape of blood অর্থাৎ রক্তক্ষরণ, কোনো একটা ব্লাড ভেসেল থেকে বা কোনো একটা রক্ত আছে জমা আছে এরকম কোনো জায়গা থেকে শরীরের রক্ত প্রচুরভাবে রক্তপাত হওয়া, এটাকে বলা হয় hemorrhage. নেক্সট ওয়ার্ড obstructed, blocked or prevented বাধাপ্রাপ্ত বা বাধাগ্রস্ত. তারপরের শব্দ আছে morbidities. morbidities বলা হয় যে মানসিক বা শারীরিক কিছু ট্রাবল যেটা কিনা পরবর্তীতে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়. the symptoms that may cause diseases in future. morbidities ক্লান্তি, অবসাদ বা বিষণ্ণতা বা এই জাতীয় শারীরিক বা মানসিক রোগ. offspring, issue or brood, the child of a person, কারো সন্তান, সন্তান সন্ততি, এটার এক বচন offspring, বহু বচন offsprings. নেক্সট ওয়ার্ড pressurize, to create pressure to do something, কোনো কিছু করার জন্য প্রেশার করা. পরের শব্দ আছে rift, খাড়ি বা ফাঁকা যেটাকে বলা হয় ব্যবধান. cleft or crack, দুজনের মধ্যে বা দুটো প্লেসের মধ্যবর্তী যে ফাঁকা স্থান বা ব্যবধান এটাকে বলা হয় কি রিফট বা খাড়ি, ব্যবধান. এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড ফ্যামিলি বলা হয় যৌথ, এখানে শব্দটা এসেছে যৌথ অর্থে, এক্সপ্যান্ডেড সম্প্রসারিত, এক্সপান্ডেড. নেক্সট ওয়ার্ড কনভিন্স, কজ টু বিলিভ অর অ্যাকসেপ্ট সামথিং অর সামওয়ানস আইডিয়াস, কারো কোনো কিছু বা কারো কোনো সিদ্ধান্ত বা কারো কোনো ধারণা, ধ্যান ধারণা এগুলোকে গ্রহণ করতে কাউকে বুঝিয়ে রাজি করা, এটাকে বলা হয় কনভিন্স, কজ টু বিলিভ অর অ্যাকসেপ্ট সামথিং. ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি শব্দের অর্থ হচ্ছে পরিণতিতে. অ্যাজ এ রেজাল্ট, এটা একটা অ্যাডভার্বের মতো কাজ করছে. অ্যাজ এ রেজাল্ট. আমরা টেক্সটে চলে যাই. While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, the rate remains high with 194 maternal deaths per 1 lakh live births in 2010, dropping from 322 in 2001 with a projected decrease to 143 by 2015. বেশ বড় একটা বাক্য. আমরা যদি একটু ভেঙে ভেঙে বাক্যটাতে যাই, আমরা ক্লজ বা ফ্রেজ এগুলো দিয়ে যখন ভাগ করে নিই তখন আমাদের পক্ষে টেক্সটটা বোঝা অনেকটা সহজ হয়ে পড়ে. While maternal mortality in Bangladesh has declined, যেখানে কিনা মাতৃমৃত্যু হার, ম্যাটারনাল মর্টালিটি, বাংলাদেশে মাতৃমৃত্যুর কি সংখ্যা ডিক্লাইন করেছে বা হ্রাস পেয়েছে বাই নিয়ারলি 40% সিন্স 2001. 2001 সালে মাতৃমৃত্যুর হার কি 40%-এর কাছাকাছি, অ্যাবাউট 40%, অ্যাবাউট কি বা প্রায় 40%-এ হ্রাস পেয়েছে, অর্থাৎ প্রতি 100 জনে 40. দ্য রেট রিমেইন্স হাই উইথ 194 ম্যাটারনাল ডেথস, কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে বিবেচনা করি তাহলে এই রেটটা এখনও উচ্চই রয়ে গেছে. কিভাবে উচ্চ রয়ে গেছে? 194 ম্যাটারনাল ডেথস পার 1 লাখ লাইভ বার্থস, প্রতি 1 লক্ষ জীবন্ত বা জীবিত সন্তান জন্মদানে 194 জন মায়ের এখনো মৃত্যু হয়. সেই বিবেচনায় এটা এখনো কি উচ্চই রয়ে গিয়েছে. এটা কত সালের? ইন 2010, 2010 সালের জরিপ অনুসারে প্রতি
1 লাখ জীবন্ত সন্তান জন্ম দিতে গিয়ে কতজন মায়ের মৃত্যু হয়? 194 জন মায়ের মৃত্যু হয়। ড্রপিং ফ্রম 322 or 322 in 2001, যেটা কিনা 2001 সালে 322 ছিল। মানে পার্থক্যটা হচ্ছে এখানে 2001 সালে এটা প্রতি লাখে 322 জন, কিন্তু 2010 সালে গিয়ে এটা 194। টোটাল হিসাব করলে আসলে এটা খুব একটা কমে নেই। The projected decrease to 143 by 2015, এবং ধারণা করা হচ্ছে যে 2015 সালে এটা নেমে, যেটা বর্তমানে 194 আছে 2010 সালের হিসাবে, 2015 সাল নাগাদ এটা 143 নেমে আসবে বলে প্রজেক্ট করা হয় বা অনুমান করা হয়। এটাকে জন্য বলা হচ্ছে প্রজেক্টেড ডিক্রিজ, অর্থাৎ এখনো 2015 আসে নাই, সেই সময়ের লেখা এটা। Girls who get pregnant at risk of serious health complications, বলছে যে সকল মেয়েরা গর্ভধারণ করে দে আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, বিভিন্ন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে, যারা অল্প বয়সী অ্যাডোলসেন্ট গার্লস যদি গর্ভধারণ করে থাকে তাহলে কি মারাত্মক স্বাস্থ্য জটিলতা মুখোমুখি হতে পারে, ঝুঁকিতে থাকতে পারে। দিজ ইনক্লুড ড্যাঞ্জারাস হেমোরেজ অ্যান্ড ফিস্টুলা, এবং এই স্বাস্থ্য জটিলতার অন্তর্ভুক্ত আছে কি প্রচুর রক্তক্ষরণ হতে পারে, এবং ফিস্টুলা বা এটা এক ধরনের রোগ যেটাকে বলা হয় ফিশার বা ফিস্টুলা। A painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities and social exclusion. এবং ফিস্টুলা হচ্ছে এক ধরনের কি মারাত্মক পেইনফুল ইন্টারনাল ইনজুরি, শরীর থেকে বায়ুপথে প্রচুর রক্তক্ষরণ হয়, এটাকে ফিস্টুলা বলা হয়। এগুলো এই দুটো রোগ, একটা হচ্ছে রক্তক্ষরণ রক্তস্রাব, একটা হচ্ছে কি ফিস্টুলা, এই দুটোই কিন্তু রক্তক্ষরণ হয় বা অন্যান্য যে বিভিন্ন ধরনের ইনজুরির কি কারণ ইনজুরি হয়ে থাকে, এগুলো সাধারণত এই সমস্যাগুলো তৈরি হয় অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থের কারণে। সন্তান জন্মদান করতে গিয়ে যে বাধা তৈরি হয় বা যে কষ্ট হয় সে সময়। কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটি অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন। আর যখন একজন নারী একজন মা প্রসব পরবর্তী সময়ে এই রক্তক্ষরণ এবং ফিস্টুলা এই সমস্যার মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের কি মাতৃত্বজনিত বিভিন্ন ধরনের রোগ ডিজিজের কারণ এবং এই কারণে তারা সামাজিকভাবে কিছুটা কি বিচ্ছিন্ন হয়ে যায়, এক্সক্লুড হয়ে যায় বা একটু দূরে দূরে থেকে যায়। When Shilpi heard about those risks, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. শিল্পী, আমরা আগের অংশে জানতে পেরেছি যে শিল্পী একটা গ্রুপে জয়েন করেছে যেটা কিনা এই সকল নারী প্রজনন স্বাস্থ্য এবং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সচেতনতা তৈরিতে কি এরা কাজ করে থাকে। ওখান থেকে সে এই কি হেলথ রিস্কগুলো সম্পর্কে জানতে পারলো, এবং সে এবার তার হাজবেন্ডকে ইনভাইট করলো কি করতে, টু ডিসকাস প্রেগনেন্সি উইথ এ কাউন্সিলর, একজন পরামর্শকের সাথে এই বিষয়ে আলোচনা করতে কি করলো, তার হাজবেন্ডকেও তার স্বামীকেও কি করলো, ইনভাইট করলো। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, রশিদ অ্যাগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 years। এবং এই রিস্ক সম্পর্কে জানার পরে বা শোনার পরে, আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, এই ঝুঁকিগুলো সম্পর্কে শোনার পরে রশিদ অ্যাগ্রিড টু ডিলে, রশিদ সিদ্ধান্ত নিল দেরি করতে, হ্যাভিং চিলড্রেন, সন্তান গ্রহণে দেরি করতে সিদ্ধান্ত নিল, ফর 5 years, আরও 5 বছর দেরি করতে সিদ্ধান্ত নিল। ডেসপাইট প্রেশার্স ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স টু প্রডিউস অ্যান অফস্প্রিং, যদিও সত্ত্বেও কি তার ফ্রম হিজ প্যারেন্টস, তার বাবা মা, অ্যান্ড নেইবার্স, এবং তার পাড়ার প্রতিবেশী, তাদের পক্ষ থেকে কি চাপ থাকা সত্ত্বেও, কি চাপ, কিসের চাপ, টু প্রডিউস অ্যান অফস্প্রিং, একজন সন্তান ধারণের জন্য এই বাবা মা এবং তার পাড়ার প্রতিবেশীর কাছ থেকে কি চাপ থাকা সত্ত্বেও রশিদ সিদ্ধান্ত নিল আরও 5 বছর পরে সন্তান গ্রহণ করবে। টুগেদার দ্য কাপল মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, তারা দুজনে মিলে, কাপল মানে কি
জুটি বা জোড়া দম্পতি, এই দম্পতি কি করলো, একজন হেলথ কেয়ার প্রোভাইডার বা স্বাস্থ্য সুবিধা সুযোগ করে দেয় এই এরকম একজন কি ব্যক্তির সাথে কি করলো, সাক্ষাৎ করলো। who informed them about various family planning options available। আর এই প্রোভাইডার বা এই ব্যক্তি কি করলো, তাদেরকে জানিয়ে দিল, ইনফর্ম করলো বা অবগত করলো দেম তাদেরকে about the various family planning options available, যেই ফ্যামিলি প্ল্যানিং অপশনস বা এটাকে বলা হয় পরিবার পরিকল্পনার পদ্ধতি যা কিছু অ্যাভেলেবল ছিল বা থাকতে পারে এ সম্পর্কে তাদেরকে কী করলো, অবগত করলো। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেবার্স কন্টিনিউড টু প্রেশারাইজ দ্য নিউলি ওয়েডস। এই নববিবাহিত দম্পতি, নিউলি ওয়েডস নববিবাহিত দম্পতিকে কি করতে থাকলো, প্রেশার ক্রিয়েট করতেই থাকলো, এটা কন্টিনিউ করতে থাকলো। কে? শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেবার্স, তার শাশুড়ি এবং তার অন্যান্য পাড়া প্রতিবেশীরা এই নববিবাহিত দম্পতিকে কি করতে থাকলো, প্রেশারাইজ করতেই থাকলো বা চাপ সৃষ্টি করতেই থাকলো। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্রেডিশনস caused a rift between শিল্পী and রশিদ and their extended family। অনেক দিনের, অনেক গভীরে প্রথিত, ডিপলি রুটেড, অনেক শিকড় যেটার অনেক গভীরে, ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস, অনেক গভীরে প্রথিত যে সাংস্কৃতিক একটা চর্চা বা সাংস্কৃতিক একটা রীতি অ্যান্ড ট্রেডিশনস, যে রীতিনীতি, কি বিয়ে হওয়ার পরপরই কি ছেলে মেয়ে হতে হবে, এই যে একটা রীতিনীতি, এগুলো কি করলো, কারণ তৈরি করলো রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। শিল্পী এবং রশিদ এবং তাদের যে সম্প্রসারিত পরিবার বা যৌথ পরিবার, এই দুজনের মধ্যে কি করলো, এক ধরনের ব্যবধান তৈরি করলো। তাদের মধ্যে কি এটা ধারণাগত ভুল, ওরা একটু সচেতন আর ওরা এখনো পুরনো প্রথা নিয়ে, পুরনো রীতি বিশ্বাস ধ্যান ধারণা নিয়ে আছে, সত্য তাদের মধ্যে কি তৈরি হলো, ব্যবধান তৈরি হলো। সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্টেড, এবং এই পরিবারের সদস্যদের অনেকে কি করলো, তাদেরকে অপমান করলো, অসম্মান করলো, ইনসাল্ট করলো। অ্যান্ড ক্রিটিসাইজ দ্য কাপল, এবং এই দম্পতিকে কি করলো, সমালোচনা করতে শুরু করলো যে তারা কখনো তাদের সন্তান ধারণ, মানে বিভিন্ন ধরনের আজে বাজে কি ভাবে সমালোচনা করতে থাকলো। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক, আনএবল টু কনভিন্স, তাদেরকে বুঝাতে ব্যর্থ হয়ে, আনএবল অক্ষম হয়ে, কি করতে বোঝাতে, তাদের ক্লোজ রিলেটিভসদেরকে এই রিস্ক সম্পর্কে, এই ঝুঁকি সম্পর্কে তাদেরকে বুঝাতে ব্যর্থ হয়ে কি করলো, শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, ওই পরামর্শকের কাছে শিল্পী এবং রশিদ আবার ফেরত গেল যে আমি তো আমার পাড়া প্রতিবেশী, আমার নিকট আত্মীয় স্বজন, তাদেরকে কোনোভাবে বোঝাতে পারছি না। দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পেয়ার, তারা এবার কি করলো, এইখানে আবার এই গ্রুপের একটা সুবিধা আছে কি, যে প্রথমে দম্পতিকে বোঝানো হয়, যদি পরিবার থেকে কোনো বাধা তৈরি হয় তাহলে ওইখানকার যে অ্যাডাল্ট পার্সনটা আছে, মুরব্বীরা আছে, তাদেরকে নিয়েও একবার কী করা হয়, বোঝানোর চেষ্টা করা হয়। তো তারা সেই সাহায্যটা নিয়েছে। দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পেয়ার, হ্যাঁ, বাবা মা বা পিতা মাতা, অভিভাবককে বোঝানোর কি যে ওইটার একটা সাহায্য নিয়েছে। হু হ্যাজ বিন ট্রেইনড, যাদেরকে কিনা শেখানো হয়েছে। প্যারেন্ট পেয়ার বলা হচ্ছে সেই ব্যক্তিদেরকে যারা কিনা বাবা মাকে বুঝাবে, অভিভাবকদেরকে বুঝাবে, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে টু স্পিক টু আদার প্যারেন্টস, যে অন্য অভিভাবকদেরকে সাথে কথা বলার জন্য অ্যাবাউট অ্যাডোলসেন্ট ইস্যুস, এই কৈশোরকালীন যে বিভিন্ন বিষয় নিয়ে বাবা মাকে বোঝানোর জন্য একটা পক্ষ আছে। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, এই শিল্পীর শাশুড়ি এবং তার অন্যান্য পাড়া প্রতিবেশীরা শেষ পর্যন্ত বা ফাইনালি কী করলো, আন্ডারস্ট্যান্ড, কেম টু আন্ডারস্ট্যান্ড, এটা একটা ফ্রেজ, কাম টু আন্ডারস্ট্যান্ড মানে রিয়েলাইজ করা বা উপলব্ধি করতে পারে। তারা অবশেষে উপলব্ধি করতে পারলো কি, দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অ্যান্ড অন মাদার অ্যান্ড চাইল্ড, মা এবং সন্তানের উপরে আর্লি প্রেগনেন্সি বা অকালে গর্ভধারণের যে ক্ষতিকর ইফেক্টস বা প্রভাব আছে সেটা সম্পর্কে তারা কি করলো, আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারলো। টুডে দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজেস দ্য পিপল, আর এখন এই গোটা গ্রামের কেউই আর এই দম্পতিকে কী করে না, কোনো ধরনের চাপ সৃষ্টি করে না। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স নাও সাপোর্ট, তাদের বাবা মা, তাদের পাড়া প্রতিবেশীরা এখন তাদেরকে কী করছে, সাপোর্ট দেন, তাদেরকে সাপোর্ট করে। অ্যান্ড স্পিক আউট অ্যাগেনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড
প্রেগনেন্সি এবং বাল্যবিবাহ এবং অকালে গর্ভধারণ এর বিরুদ্ধে এবার তারা সোচ্চার হয় বা স্পিক আউট অ্যাগেনস্ট বলা হচ্ছে কোনো কিছুর বিপক্ষে প্রতিবাদ করা বা বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো। এইটাও একটা ফ্রেজ, স্পিক আউট অ্যাগেনস্ট। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এটা রিলেটেড আমরা 3টা প্রশ্ন নিয়ে আজকে একটু ভাবি যে কীভাবে প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হয় বা কীভাবে খুঁজে পাওয়া যায়। আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন আছে, Why did Shilpi decide to delay her pregnancy? Why did Shilpi decide to delay her pregnancy? শিল্পী কেন তার প্রেগনেন্সিটা দেরি করতে কি করলো, সিদ্ধান্ত নিল? কেন? যে শিল্পী, আমরা এখান থেকে হুবহু উত্তরটা পাবো না, আমরা যেটা আইডিয়া করে নিচ্ছি যে শিল্পী যে গ্রুপে জয়েন করেছে সেই গ্রুপে বিভিন্ন সিটিংয়ে সে জানতে পেরেছে কি, দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি। আর্লি প্রেগনেন্সির যেই ক্ষতিকর যেই ইফেক্টগুলো আছে এটা সম্পর্কে তারা কি হয়েছে, সে অবগত হয়েছে। কীরকম ইফেক্টস আছে, যে হেমোরেজ হয়, বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রবলেম হয়, তাদের সোশ্যাল এক্সক্লুশন হয়, এই বিষয়গুলো সম্পর্কে সে জানতে পেরেছে আর তাই সে দেরি করার সিদ্ধান্ত নিয়েছে। তো আমার উত্তরটা আমি এইভাবেই শুরু করবো যে শিল্পী ডিসাইডেড, যেহেতু অতীতে আছে আমি কি করব, ডিসাইডেড লিখবো। শিল্পী ডিসাইডেড টু ডিলে হার প্রেগনেন্সি। আমরা উত্তরটা এভাবেই শুরু করব, শিল্পী ডিসাইডেড টু ডিলে হার প্রেগনেন্সি বিকজ শি কেম টু নো অথবা শি ওয়াজ ইনফর্মড about the negative harmful effects of early pregnancy such as, আমি তখন এখান থেকে এখানে নিতে পারি এরকম যে ডেঞ্জারাস হেলথ কমপ্লিকেশন such as hemorrhage and fistula, তারপরে আরও লিখতে পারি এরকম যে আর্লি মাদার অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, তার ম্যাটারনাল মরবিডিটি, সোশ্যাল এক্সক্লুশন, এই সকল সমস্যাগুলোর মুখোমুখি হতে পারে, সেই জন্য সেই সিদ্ধান্ত নিয়েছে। পরের প্রশ্নটা দেখো, হোয়াট কাইন্ডস অফ রিস্ক আ গার্ল মে ফেস ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। আমি এখানে আরেকটু যুক্ত করতে পারি, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, সন্তান ধারণ এবং সন্তান জন্মদান সময় কী কী হেলথ রিস্কের মুখোমুখি হতে পারে। এই যে আমাদের এখানে আছে, আমরা উত্তরটা এভাবে তৈরি করতে পারি যে এ গার্ল মে ফেস কি face the complicated, এখানে যেটা লেখা আছে serious health complication. A girl may face serious health complications during pregnancy and childbirth such as কি dangerous hemorrhage and fistula and obstructed childbirth and finally serious maternal morbidities and social exclusion. আমরা এই পয়েন্টগুলো লিখলে আমাদের উত্তরটা তৈরি হয়ে যায়। তৃতীয় প্রশ্নটা আছে, how were Shilpi and her husband able to handle the pressure for having children? How were Shilpi and her husband able, তার শিল্পী এবং তার হাজব্যান্ড কীভাবে সক্ষম হয়েছিল টু হ্যান্ডেল দ্য প্রেশার ফর হ্যাভিং চিলড্রেন, সন্তান ধারণ বা সন্তান গ্রহণের জন্য যে প্রেশার, এই প্রেশার তাদের উপরে তৈরি হয়েছিল সেটা তারা কিভাবে হ্যান্ডেল করেছিল। এটাও তুমি সরাসরি উত্তর পাবে না, মোটামুটি বুঝতে পারবে যে প্রথমে তারা কি করেছিল, অ্যাট ফার্স্ট দে ট্রাই টু কনভিন্স দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড, মা এবং শিশুর উপরে আর্লি প্রেগনেন্সির যেই হার্মফুল ইফেক্ট সেটা সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল। বাট দে ফেল টু কনভিন্স দেম, কিন্তু তারা তাদেরকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছিল। ফাইনালি দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পেয়ার হু কি হবে এখানে, হু স্পোক টু দেম, যারা কিনা তাদের সাথে এই বাবা মা এবং জাতি প্রতিবেশী তাদের সাথে কি করেছিল, কথা বলেছিল অ্যাবাউট অ্যাডোলেসেন্ট ইস্যুস অ্যান্ড ফাইনালি দেয়ার প্যারেন্টস অ্যান্ড দ্য নেইবার্স কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য harmful effects of early pregnancy on mother and child. Thus, they were able to handle the pressure for having children. সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা টেক্সটটা আরও ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। আজকে ভিডিও থাকুক, ধন্যবাদ।